ইটের বাটা তাড়াতাড়ি আটেক আমি তো অস্থির হয়ে গেছি তাড়াতাড়ি আটেক দাদি রে তাড়াতাড়ি আমি যে মোটা মানুষ আমার যে গাম পড়ে এই জন্য তো তোর গাম পড়তাছে দেখে তো তোর আগে আগে আটাইতেছি তাড়াতাড়ি দাদি তুই আগে হাট আমি তোর দৌড়ে দৌড়ে আইতে যাও আচ্ছা দাদি আয় তাড়াতাড়ি ওরে বিল্লারে এ বিল্লাকিরা কোথায় যাচ্ছ? আমি বাহিরে চলে যাচ্ছি তোমরা আমাদেরকে ছেড়ে দাও অস্থির ছেড়ে দেব দিলে জোসনা তুমি বিশ্বাস করো জোসনা তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি পাগল হয়েছে আমি তো জিপটা ছিঁড়ে দেবো শয়তান দাদি খারাপ আমি ওদের পুত্র মুবারক তুমি যে হও না কেন আমাকে পথ ছেড়ে দাও আগে তোমার ওই রূপ সোজা পান করবো তারপর তোমাকে সসম্মানে ছেড়ে দেবো বাবা না আই বেরে খাই বেরে বলছে তুমি এই পরিটাকে সামলাও দাদি জোসনা দিলে হ্যাঁ মুবারক আমার এই রাজ্যে তুমি কেন তো নির্যাতন করছো শাহজাদা আমি এখান থেকে চলে যাব আমার শিকার আমাকে বুঝাতে হবে মুবারক তোমার এত বড় স্পর্ধা আমার এই বঙ্গরাজ্যে তুমি নারী নির্যাতন করছো আজ আমি তোমাকে উচিত শিক্ষা দিব দেখা যাক ওরে বাবা রে মরছি রে পরান হয়ে গেছে গেছে না শব্দ নেই সে বেটা আমার নাতনিরে দূর বেড়াইছে ওরে বিলে রে হ্যাঁ তোমার আর কোনো ভয় নেই আচ্ছা দাঁড়াও আমার নাম জোসনা বেশ সুন্দর নাম তোমার এই মালা তো আমার মায়ের গলায় ছিল এখন কেন আমি রাজদরবারে গিয়েছিলাম বেগম আম্মা আমার সব খেলা দেখে খুশি হয়ে
এই মুক্তার গলাটা আমার মালা গলায় পরিয়ে দিয়েছে। ও তাই? হ্যাঁ। তাহলে আমার আম্মিজান যখন এই মুক্তার মালা তোমার গলে পরিয়ে দিবে, আমিও তাহলে তোমার গলায় পরিয়ে দিলাম। এবার তাহলে আসি। কি সুন্দর রূপ! সে যদি বেদির মেয়ে না হয়ে একটা রাজকন্যা হতো, তাহলে তাকে আমি বিয়ে করে তাকে আমি রাজরানী করে রাখতাম। আমি তো কিছুই ভেবে পাচ্ছি না, এখন আমি কি করব? যাই, আমার বন্ধু আমাকে ডাকতেছে। এই জঙ্গলের মাঝে আমি আর কত খুঁজব, কোথাও যেতে আমি আপনার দেখা পাচ্ছি না। তবে কি শাহজাদা এই জঙ্গলের মাঝে হারিয়ে গেছে, নাকি কোন বাঘ ভাল্লুকে আমার একমাত্র বন্ধু শাহজাদা আনোয়ারকে বাঘে খেয়ে ফেলেছে? তাহলে আমি জাহাপনার কাছে কি জবাব দিয়ে দেব? শাহজাদা, শাহজাদা বন্ধু। না বন্ধু, আমি তো হারিয়ে যাইনি, আমাকে তো ভাগে খাইনি। বন্ধু, কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও আপনার দেখা পাচ্ছি না। বলুন, আপনি কোথায় গিয়েছিলেন? আমি গিয়েছিলাম ওই এক বনে শিকার করতে। ওখানে গিয়ে দেখি বেদের মেয়ে জ্যোৎস্নার সঙ্গে আমার সাক্ষাৎ হলো। আচ্ছা বন্ধু, ওই জ্যোৎস্নাটাকে আমার কাছে একটু খুলে বলুন। সে বেদের মেয়ে জ্যোৎস্না, তার রূপের মাঝে যে আমি হারিয়ে গিয়েছি। বন্ধু, আপনি সামান্য একটা বেদের প্রেমে আপনি হারিয়ে গিয়েছেন। আপনি হচ্ছেন বঙ্গরাজ্যের শাহজাদা, একটা বেদের প্রেমে আপনি কিছুতেই হারাতে পারেন না। আপনার পিতার মান সম্মানের কথা একটিবার চিন্তা করলেন না শাহজাদা? শাহজাদা, আপনি যে ভুল করেছেন। বন্ধু, গরিব বলে কি মানুষ নয়? সে অবশ্যই এখন একজন মানুষ। আমি যে তার প্রেমে আবদ্ধ। শাহজাদা, আমি সব কিছু বুঝতে পেরেছি। আপনি যে পাগল হয়ে গেছেন, রাজ্য শাহজাদা হবে আমাদের জন্য চিন্তা করছে। এই মুহূর্তে আমরা আর স্বীকার করবো না, আমরা চলে যাব। তারপর সব কিছু বুঝে বলবো জাহাপনাকে। চলুন শাহজাদা, এবার আমরা দেশে যাত্রা করব। ঠিক আছে, তাই চলুন। বন্ধু, আমার ভালোবাসা, চিন্তা করতে হবে না, একটা দিন ওই প্রধানকে আমার দেখতে হবে। শাহজাদা হারিয়ে গেল ওই প্রধানের মাঝে। ঠিক আছে।